ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মার্কেটে রিকভারি দেখে, মার্কেট পাম্প দেখে আপনাদের মন অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং অনেক বেশি খুশি ফিলিং করতেছেন এবং আপনাদের এখন পোর্টফোলিও দিকে তাকালেও একটা আনন্দ ফিলিং করতেছেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, মার্কেটের মধ্যে কি হলো এবং কি কারণে রবিবারই মার্কেট এখান থেকে বিশাল একটা পাম্প করে বিটকয়েন, আমরা এখানে গত 2-3 সপ্তাহ ধরে আমরা মার্কেটের মধ্যে লাগাতার একটা ক্রেশ দেখলাম এবং বিটকয়েন $78,000 পর্যন্ত টাচ করলো এবং এখন মার্কেট রাতারাতি গতকালকে রবিবার দিনে ইউএসএ স্টক মার্কেট থেকে শুরু করে ইটিএফ মার্কেট থেকে শুরু করে সব ক্লোজ ছিল, বন্ধ ছিল, উইকেন্ড চলতেছে, তারপরও মার্কেট এখান থেকে লাগাতার পাম্প করে অলমোস্ট $95,000 বিটকয়েন রিকভারি করে গেল। সাথে সাথে স্ট্রং পজিট অল কয়েনগুলোর মধ্যে অনেক বেশি রিকভারি চলে আসলো। তো আজকে যদি আপনাদের পোর্টফোলিও দেখতেছেন তো দেখে অনেক বেশি আনন্দ ফিলিং করতেছেন, বাট মার্কেটের মধ্যে কি এমন জিনিস হলো যে মার্কেট রিকভারি হয়ে গেল? এখান থেকে কি আমরা বুলরানের রাস্তাটা বেছে নিয়েছি এবং এখান থেকে কি আমরা বুলরানটা দেখে নিতে পারবো? বিশাল একটি খবর মার্কেটের মধ্যে চলতেছে। এই নিউজের উপর ভিত্তি করে মার্কেট কি আমরা কন্টিনিউ এবারে যে আমরা Q3 অর্থাৎ জানুয়ারিতে আমরা মার্কেট রেট দেখেছি, ফেব্রুয়ারিতেও মার্কেট আমরা রেট দেখলাম এবং আমাদের কাছে Q1 মার্চ মাসটা রয়ে গেল এবং মার্চ মাসে কি আমরা বিটকয়েন এখানে $1,20,000 $1,15,000 দিকে কি মুভমেন্ট নিতে আমরা দেখতে পেতে পারি? বা আমাদের কাছে যে অল সিজনটা ডিউ রয়ে গেছে সেটা কি এখান থেকেই শুরুয়াত হয়ে গেল? বা এখানে 2 ফেব্রুয়ারি যে মার্কেট এখানে বিশাল একটা ক্র্যাশ করানো হলো ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে। আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প ইউএসএর প্রেসিডেন্ট হয়েছেন এবং ইউএসএ প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউএসএকে 10 লাখ বিটকয়েন তারা বাই করবে, ইউএসএ রিজার্ভে রাখবে, সেই 10 লাখ প্রেসিডেন্ট হওয়ার পর সেই নিউজ বিটকয়েনের কিছুই আমরা দেখতে পাইনি। মার্কেটটাকে ক্র্যাশ করানো হলো এবং সেই ক্র্যাশ করিয়ে এখান থেকে আবার ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট আওয়ার পর মার্কেট আবার পাম্প করে নিল। এখানে কী ধরনের গেম চললো আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতেছেন। আজকে আমরা বিস্তারিত ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। এবং যারা বই পেয়েছিলেন গত কিছুদিন আগে কন্টিনিউ আমি আপনাদের জন্য মার্কেট আপডেট নিয়ে ভিডিও বানিয়েছি এবং আমি আপনাদের কন্টিনিউ বলেছি মার্কেট আপডেটের মধ্যে যে সবর করুন, ধৈর্য ধরুন, এই মার্কেটটা ধৈর্যর প্রতিফলন আপনারা পাবেন। বাট যে শুনেছে সে এখানে লাভবান হয়েছেন, বাট যারা শুনেন নাই আপনারা অনেক বেশি লস করেছেন, ফিউচার ট্রেড খেলেছেন, পেনিক হয়ে এখানে সেল করেছেন, লিকুইডেশন খেয়েছেন। মার্কেটটা এভাবে এখানে সার্ভাইভ করা যায় না, মার্কেটে টিকে থাকতে হবে। তার জন্যই তো আমি আপনাদের মোটিভেট করে থাকি, মার্কেট আপডেট নিয়ে ভিডিও বানিয়ে থাকি। যারা গত 3 দিন আগে আমি বলেছি যে মার্কেটের মধ্যে অল কয়েন পাম্প করবে, বিটকয়েনের একটা ভালো দিকে আমি দেখতেছি, তার জন্য মার্কেট আপডেটটা আমি আপনাদের গত 3 দিন আগে দিয়ে দিয়েছি। পাশাপাশি যখন প্রতিদিন মার্কেটে আপডেট দেওয়া যায় না, এই ভিডিওটির মধ্যে মার্কেট আপডেটের সঙ্গে সঙ্গে আমি আপনাদের বলেছি যে একটু ধৈর্য ধরুন, ধৈর্যের প্রতিফলন আপনারা পাবেন। বাট আজকের দিনে হয়তো আপনারা, কারণ কি যখন বুড়া সময় থাকে, খারাপ সিচুয়েশন থাকে, তখন কেউ কথা বুঝতে চায় না। বাট এই মুহূর্তে ভালো একটা সিজন এসছে, এখন সবাই ভিডিও দেখবে এবং সবাই কিন্তু লাইক করবে এবং সবাই কিন্তু ভালোবাসবে। এটাই মানুষের ধর্ম এবং এটাই মানুষের চাওয়া থাকে। আসুন বিস্তারিত ভিডিওটির মধ্যে আমরা এগোই এবং বিস্তারিত বোঝার চেষ্টা করি মার্কেট কেনই বা পাম্প করলো এবং এখানে কি প্রকার রাজনীতি চললো এবং মার্কেটের মধ্যে কীভাবে ম্যানিপুলেশন করা হলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, মার্কেট আপডেট সুখে দুঃখে এনি টাইম ক্রিপ্টো রিলেটেড ভিডিও এই চ্যানেলে বানানো হয়, শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি রিলেটেড। ভিডিওটিকে লাইক করে যাবেন, আমি জানি আপনারা লাইক করতে ভুলে যান, লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই আমার অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে জয়েন হয়ে যাবেন। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। বন্ধুরা, মার্কেটে আমরা অনেক কিন্তু সহ্য করেছি। 2 ফেব্রুয়ারিটা দিনটা আমরা বলতে পারবো না, ডোনাল্ড ট্রাম্প টারিফ লাগিয়েছিলেন কানাডা, চায়না এবং ইউরোপ কান্ট্রিগুলোর উপর, কিন্তু মার্কেটে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু কিছুই মার্কেটের মধ্যে তেমন একটা ফান্ডামেন্টালি স্ট্রং নিউজ ছিল না। আমরা মার্কেটের মধ্যে বারবার আপনাদের বলেছি যে মার্কেট আমরা এইরকম সিনারিও পূর্বে অনেকবার দেখেছি, কারণ কি আমরা এই মার্কেটে অনেক দিন যাবত রয়েছি, তার জন্য আমরা এই নিউজগুলো এমন এফেক্ট করে না আপনাদের মার্কেটের মধ্যে। বাট এখানে কে কথা শুনবে? অনেকে এখানে লসে সেল করে পেনিক ক্রিয়েট করে এখানে অনেকে লস করেছেন। বাট বন্ধুরা, এখান থেকে মার্কেট আবার রিকভারি করে উপরে চলে গেল এবং বিটকয়েনের মধ্যে যেমন কিছুই হয়নি এমন একটা সিনারিও এখানে দেখা গেল। বিটকয়েন পেনিক করতে করতে অলমোস্ট $78,000 মধ্যে চলে আসলো এবং এই 78 থেকে উইকেন্ড চলতেছে, তার মধ্যেই পাম্প করে অলমোস্ট কিন্তু $95,000 মধ্যে এবং 90,000-এর উপরে বিটকয়েন চলে গেল। অ্যাকচুয়ালি কি ঘটনা হলো মার্কেটের মধ্যে সেটা বোঝার চেষ্টা করব। মার্কেটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি ইউএসএ প্রেসিডেন্ট হওয়ার পর আমরা জানি ডোনাল্ড ট্রাম্পে অনেক কিছু বলবেন এবং প্রেসিডেন্ট হওয়ার আগে উনি যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে ইউএসএকে একটা স্ট্রং ক্রিপ্টোকারেন্সি হাব বানাতে চান, বিটকয়েনকে রিজার্ভ হিসাবে রাখতে চান, সেটা কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর 20 জানুয়ারির পরে থেকে উনি আর কিছুই আপডেট দেননি। উনি ওনার মিম কয়েন নিয়ে এসেছিলেন, ট্রাম্প কয়েন, তারপর মেলিনা ওনার ওয়াইফের একটি কয়েন নিয়ে এসেছেন, তারপর বিভিন্ন দেশের আরও প্রেসিডেন্ট তারা অন্যান্য মিম কয়েনের উপর জোর দিয়ে তারা বিভিন্ন কয়েন লঞ্চ করেছিলেন। সিজে উনি একটি মিম কয়েন লঞ্চ করেছিলেন, সেই ভিত্তি করে অনেক টাকা এখানে লিকুইডেশন হয়েছে এবং মার্কেটটাকে আমরা পেনিক ক্রিয়েট করতে দেখেছি। আমরা বাইবিটের মতো এক্সচেঞ্জ হ্যাক হতে দেখেছি এবং অনেক টাকা হ্যাক হয়ে গিয়েছে বাইবিটের। সেই পেনিক নিউজ ক্রিয়েট করা হলো মার্কেটের মধ্যে এবং মার্কেটটাকে এমনভাবে তৈরি করা হলো, তারা এই বিষয়গুলো জেনে বুঝে কিন্তু এই বিষয়গুলো তারা করেছে। ডোনাল্ড ট্রাম্প চায়না, কানাডা এবং ইউরোপ কান্ট্রির উপরে টারিফ লাগিয়েছেন 25% শুল্ক ধার্য করার জন্য। সেই নিউজগুলো মার্কেটের মধ্যে একটা পেনিক ক্রিয়েট করেছে এবং মার্কেটটাকে বড় বড় ম্যানিপুলেশন আর বড় বড় ওয়েলসরাদের এন্ট্রি করার জন্য সুযোগ করে দিয়েছিল, তারা যাতে ডিপ মার্কেটের মধ্যে তারা বাই করতে পারে। তো সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার ফাইনালি অ্যানাউন্সমেন্ট করেছেন যে ইউএসএ বাইডেন সরকার কিছুই করেনি ইউএসের জন্য এবং উনি বিটকয়েনকে রিজার্ভ হিসাবে রাখতে চান এবং বিটকয়েনের সাথে সাথে উনি এসআরপি, সোলোনা এবং এডা কয়েন এবং বিটকয়েন এবং ইথিরিয়ামকে এজ এ রিজার্ভ হিসাবে রাখবে ইউএসের সরকারের তারা। তো এই নিউজটা মার্কেটের মধ্যে যেভাবে আসার পর অনেকে এখানে জানেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রায় সময়ই টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। তো এই নিউজটা ডোনাল্ড ট্রাম্প, উনি অফিসিয়াল ডোনাল্ড ট্রাম্প এই ওয়েবসাইটের মধ্যে দেন এবং দেওয়ার পরে অনেকেই ট্রাস্ট করতে পারতেছে না যে রবিবারের দিন এমন ডোনাল্ড ট্রাম্প একটা অ্যানাউন্সমেন্ট দেবে, হয়তো বা ওনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে এবং অনেকে ট্রাস্টই করতে পারেনি। এখানে দেখুন বাংলাতে রয়েছে ডোনাল্ড বাইডেন প্রশাসনের বছরের পর বছর ধরে দুর্নীতিগ্রস্ত আক্রমণের পর একটি
একটি মার্কিন ক্রিপ্টো রিজার্ভ এবং গুরুত্বপূর্ণ শিল্পকে উন্নত করবে, যে কারণে ডিজিটাল সম্পত্তি আমরা নির্বাহী আদেশ রাষ্ট্রপতি ওয়ার্কিং ক্রিপ্টোকে এসআরপি, সোলানা এবং এডা সহ একটি ক্রিপ্টো কৌশলগত রিজার্ভের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত করব যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ক্রিপ্টো রাজধানী আমরা আবার আমেরিকাকে মহান করে তুলছি। সেই প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প ফাইনালি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে ক্রিপ্টো হাব বানাতে চান ইউএসএকে, এবং ইউএসএ রিজার্ভ হিসাবে 10 লাখ বিটকয়েন তারা 5 বছরে কেনার যে প্রতিশ্রুতিবদ্ধ, সেটা এখন দেখা যাইতেছে যে তারা এটা এগোতে যাইতেছে। সঙ্গে তারা অল কয়েনও, বিটকয়েন শুধু না, তারা অল কয়েনও রয়েছে, এডা, সোলানা, এসআরপি সঙ্গে নিয়ে তারা এখানে মার্কেটটাকে রিজার্ভ হিসাবে রাখতে চায়। এই নিউজটা মার্কেটের মধ্যে প্রতিফলিত হওয়ার পর, পাবলিক হওয়ার পর মার্কেটে অনেক মানুষ ট্রাস্ট করতে পারছিল না, এবং এই নিউজটাকে এরিক ট্রাম্প কনফার্মেশন দিয়েছেন যে হ্যাঁ, এই নিউজটাকে এরিক ট্রাম্প পিন করেছেন, আর উনি বলেছেন যে এটা একটা রবিবারের ঐতিহাসিক বাজার বন্ধ থাকে, এবং এটা দেখা গিয়েছে যে রিটেলার ইনভেস্টারের জন্য একটা ভালো দিক ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করেছেন। কারণ কি, ইউএসের সোমবার থেকে শুক্রবার অবধি কিন্তু ইউএসের স্টক মার্কেট থেকে শুরু করে ইউএসের বড় বড় যে মানে বাবুরা রয়েছে বা বড় বড় ইনস্টিটিউটের যে মানে ম্যানেজার রয়েছে, তারা কিন্তু ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে ট্রেড করে থাকে। ইটিএফ এর মতো কোম্পানি তারা সোমবার থেকে শুক্রবার অবধি মার্কেটের মধ্যে প্রেজেন্ট থাকে, এবং শনিবার রবিবার উইকেন্ড থাকে। সেই উইকেন্ডের অপরচুনিটিটা এখানে নিয়েছেন রিটেলার ইনভেস্টার, এটা এখানে বোঝা গিয়েছে। তো এরিক ট্রাম্প এটাই বলেছেন যে রবিবার যখন সম্পূর্ণ বাজার বন্ধ ছিল, এবং এরকম ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিশ্রুতিবদ্ধ একটা অ্যানাউন্সমেন্ট উনি দিয়েছেন, এবং কৌশলগত রিজার্ভ ঘোষণা করার যে প্রতিভা আমার খুব ভালো লাগে। প্রথমবারের মতো খুচরা বিনিয়োগকারীরা জয়ী হন। তো এখানে রিটেলার ইনভেস্টার একটা প্রফিট নিতে পেরেছে এবং প্রফিট পেয়েছে, এটা এখানে এরিক ডোনাল্ড ট্রাম্পের এই পিন করে এই কথাটা বলেছেন। এবং উনি বলেছেন সোমবার থেকে শুক্রবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলে ইউএসের মার্কেট। তো তারা হয়তো এই অ্যানাউন্সমেন্টের মানে বেনিফিটটা নিতে পারে নাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে অ্যানাউন্সমেন্টটা রবিবার দিয়েছেন সেটা এখানে রিটেলার ইনভেস্টার নিয়েছে। তো এই নিউজটা মার্কেটের মধ্যে আসার পর মার্কেট অনেক বেশি পাম্প করে, মার্কেট দেখতে পারবেন এখানে পাম্প করে $78,000 থেকে অলমোস্ট $95,000 মধ্যে চলে গিয়েছে, এবং এই মুহূর্তে দেখা যাইতেছে যে মার্কেট একটু নিচের দিকে আসছে, এবং বর্তমানে মার্কেট $91,600 দিকে চলতেছে। বাট এই জায়গাতে রিটেলার ইনভেস্টার কিন্তু বেনিফিট নিতে পেরেছে। মার্কেট এই নিউজটা যে সময় এসেছে, বা আমরা কিন্তু না এখন বর্তমানে ইটিএফ রয়েছে, না ইউএসএ স্টক মার্কেট রয়েছে, রবিবারের দিন আজকে সন্ধ্যা 7টা 8টার পরে ইউএসএর মার্কেট যখন খুলবে হয়তো বা একটু প্রফিট বুক করতে পারে। বাট ফাইনালি যদি আপনারা দেখেন তাহলে এই নিউজটা মার্কেটের মধ্যে বিশাল একটা পজিটিভ ক্রিয়েট করবে, এবং মার্কেটের মধ্যে এই যে দেখতে পারবেন গত কিছুদিন ধরে লাগাতার ইটিএফ ব্যাড নিউজ ক্রিয়েট করে, ডোনাল্ড ট্রাম্প ব্যাড নিউজ ক্রিয়েট করে মার্কেটের মধ্যে কন্টিনিউ সেল করেছিল মানুষ। ফাইনালি এখন আজকে হয়তো দেখা যেতে পারে ইটিএফ কন্টিনিউ এই নিউজটার উপর ভিত্তি করে তারা কন্টিনিউ বিটকয়েন বাই করতে পারে। তো নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই শুরুবাত হতে পারে আমাদের বুলরান, এটাই কনফার্মেশন দেখা যাইতেছে মার্কেটের মধ্যে। যখন ইউএসএর মার্কেট খুলবে এবং বড় বড় ওয়েলস, বড় বড় ইনস্টিটিউট যখন এই মার্কেটের মধ্যে ইনভলভ হবে, তখন আমরা মার্কেটের মধ্যে কন্টিনিউ পাম্প দেখতে পারি। বন্ধুরা, এটা মনে রাখবেন যে আমরা কোয়ার্টার 1-এ রয়েছি বিটকয়েনের। জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমরা কমপ্লিট দেখেছি, আমরা মার্কেটটাকে একটু রেড দেখতে পেয়েছি এবং মার্কেটটাকে ডিপে যেতে দেখতে পেয়েছি। কিন্তু এই অ্যানাউন্সমেন্ট আমরা অনেক দিন দাঁড়িয়ে রয়েছি, 2 মাস ধরে আমরা অপেক্ষা করতেছি যে ডোনাল্ড ট্রাম্প কখন বলবেন, কখন এই অ্যানাউন্সমেন্টটা দেবেন যে উনি রিজার্ভ হিসাবে বিটকয়েনকে রাখতে চান। কিন্তু এটা একটা ছোট নিউজ নাই, যে নিউজের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ফাইনালি ডোনাল্ড ট্রাম্প গতকালকে সেই নিউজটি মার্কেটের মধ্যে দিয়ে দিয়েছেন। সঙ্গে অল কয়েনও রেখেছেন, যা সোলানা, এসআরপি এবং ইটি এটার মতো কয়েনও উনি কিন্তু সঙ্গে রেখেছেন। তো এত ছোট এবং হালকা এই নিউজটাকে নেবেন না। এটা একটা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে কোয়ার্টার 1 আমাদের কমপ্লিট হবে, এবং মার্চ মাসে আমরা কিন্তু যদি হিস্ট্রি হিসাবে দেখি তাহলে আমরা গ্রিননেস দেখবো, এবং এখানে 20 থেকে 30% কোয়ার্টার 1-এ আমরা প্রফিট পাওয়ার যে হিস্ট্রিগত অধিকার, সেই অধিকারটা হয়তো আমরা দেখতে পারি মার্চ মাসেই। আজকের পর থেকে আমরা মার্কেট হয়তো বা একটু গ্রিনে দেখতে পারি, এটা আপনাদের অস্বীকার করতে পারবেন না আপনারা। পাশাপাশি তখন আমি বিটকয়েন নিয়ে গত 3 দিন আগে ভিডিও বানিয়েছিলাম এবং অল কয়েন নিয়ে আপডেট দিয়েছিলাম যে আপনারা এই কয়েনগুলোতে অ্যাকোমোডেশন করুন, এবং কয়েন যখন মার্কেট পাম্প করা স্টার্ট করবে তখন এই সমস্ত কয়েনগুলো পাম্প করতে পারে। আমি বলেছিলাম লাইট কয়েন, সোলানা, এসআরপি, ডজ কয়েন, এইচবিআর এবং পোলকাডট এই কয়েনগুলোর বিষয়ে বলেছিলাম। ফাইনালি যদি গিয়ে দেখেন যে আলতু ফালতু কয়েনগুলোর মধ্যে যাওয়ার কি দরকার, আমাদের ভালো প্রজেক্ট যেগুলো ইউজ কেস রয়েছে মার্কেটের মধ্যে, সেই কয়েন এখানে যতগুলো ম্যাক্সিমাম কয়েন রয়েছে আমি নিজে হোল্ড করি, এবং আমি এই কয়েনগুলোর মধ্যে এসআইপি করে আমি কিন্তু রয়েছি। আর আপনারা জানেন যে কয়েনগুলোর মধ্যে ইউজ কেস রয়েছে মার্কেটের মধ্যে কোটি কোটি কয়েন রয়েছে, কোন কয়েন কোন জায়গাতে কিনবেন আপনি কিন্তু লসের শিকার হতে পারেন। বাট যে কয়েনের ইউজ কেস রয়েছে, যে কয়েনে কাজ করে যাইতেছে, ডেফিনেটলি কয়েনটার ইটিএফ আসবে, এবং এই ইটিএফের উপর ভিত্তি করে মার্কেট পাম্প করবে। তার জন্য আমি এই কয়েনগুলো আপনাদের সাজেস্ট করেছিলাম। সোলানা যদি দেখেন তাহলে ইনভেস্টমেন্টের পরে 30% 40% কিন্তু সোলানা পাম্প করে নিয়েছে, এসআরপি পাম্প করে নিয়েছে, পোলকাডট পাম্প করে নিয়েছে, লাইট কয়েন পাম্প করে নিয়েছে। আপনারা ভুলবেন না, আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে যে আমরা ফেয়ার এন্ড গ্রিড 10%-এর মধ্যে এসে গিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে নিউজগুলোর উপর ভিত্তি করে মার্কেটটাকে এত ক্র্যাশ করানো হয়েছে, এবং ফাইনালি তারা কিন্তু তাদের ব্যাগটা ভরে নিয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এবং এই নিউজটা ডোনাল্ড ট্রাম্পে হয়তো 1 সপ্তাহ আগে দিতে পারতো, বা 1 মাস 15 দিন আগে দিতে পারতো যে আমরা বিটকয়েন রিজার্ভ হিসাবে বিটকয়েনকে রিজার্ভ রাখবো, এবং এসআরপি, সোলানা এবং এডা কয়েনকে আমরা রাখবো, এই নিউজটা দিতে পারতো না। কিন্তু মার্কেটটাকে ডিপে নিয়ে এসেছে, এবং সেই ডিপকে তারা কিন্তু এরিক ট্রাম্প থেকে শুরু করে মাইক্রোসফট কোম্পানি থেকে শুরু করে সবাই কিন্তু এখানে ডিপ অপরচুনিটি তারা মিস করে নাই, তারা কন্টিনিউ বিটকয়েন বাই করেছে। এবং আমি আপনাদের বলেছিলাম যে 10%-এ ফেয়ার এন্ড গ্রিড চলে এসেছে, এবং যখন মার্কেট ফেয়ারের মধ্যে আসে, যখন মানুষ ভয় পেয়ে যায়, তখন আপনাকে কিন্তু বাই করতে হবে, আর যখন মানুষ লালচে চলে যায় তখন আপনাকে সেল করতে হবে। এটাই বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের নীতিগত অধিকার, এটাকে আপনাকে বুঝতে হবে, না তো আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন না। আমি এখানে বলেছিলাম যে এর আগে মার্কেট আমরা 12% এখানে দেখেছি নিচে আসতে, এবং বর্তমানে 8.25-এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি মার্কেট এখান থেকে রিকভারি করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। পাশাপাশি আপনারা জানেন এরিক ডোনাল্ড ট্রাম্পের ছেলে, উনিও বলেছেন যে বাই দ্য ডিপের মধ্যে অপরচুনিটি মিস করবেন না, ডিপের মধ্যে কন্টিনিউ বাই করে যান। ফাইনালি তারা জানে এই জিনিসগুলো, তারা হাল্লা করে চিল্লাইয়ে বলেছিল। এখানে দেখুন লুমিনাস ইউএসএ রিজার্ভের একজন
লুমিনাস উনি কি বলেছিলেন যে বিগ একটা থিং আসতে চলেছে মার্কেটের মধ্যে। আমি গতকালকে পরশু দিনের ভিডিওতে আমি বিস্তারিত বলেছিলাম যে এখানে ইঙ্গিত দিতেছে, এগুলো মিস করবেন না। এই জিনিসগুলি বুঝি বলেই তো আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি এবং সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিও হয়তো লম্বা হতে পারে, অনেক কিছু মার্কেটের মধ্যে রয়েছে, অনেক কিছু বোঝার জিনিস রয়েছে, শুধু আপনাকে বুঝতে হবে এবং সঠিক লাইনে আপনাকে ট্রেড করতে হবে, না তো এখান থেকে বানাতে পারবেন না পয়সা। তার জন্য বলি ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন বন্ধুরা। ইনফরমেশনগুলো পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। দেখুন উনি আগেই সিগন্যাল দিয়েছিলেন লুমিনাস, উনি বলেছিলেন যে বিগ থিং কুকিং আসতে চলেছে, ভালো একটি খবর, ঠিক আছে। তো তখনই আমরা বুঝতে পেরেছি। পাশাপাশি জানেন 7 মার্চ ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের মধ্যে ক্রিপ্টো রিজার্ভ নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে এখানে আলোচনা করবেন। 7 মার্চ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ক্রিপ্টোকারেন্সির জন্য। এর আগেই রবিবার গতকালকে অ্যানাউন্সমেন্ট করে নিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প এখন ক্রিপ্টোকারেন্সি হাব নিয়ে উনি প্রস্তুত। এবং 7 মার্চ গুরুত্বপূর্ণ দিন, হোয়াইট হাউসের মধ্যে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বড় বড় আধিকারিক তারা আসবে এবং এখানে ক্রিপ্টো রিজার্ভ, ক্রিপ্টো স্ট্র্যাটেজি নিয়ে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। এবং এখান থেকে যদি আরও ভালো নিউজ কিছু আসে মার্কেটের মধ্যে, আমরা কিন্তু অনেক বেশি মার্কেটের মধ্যে পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। তো তৈরি হয়ে যান 6 মার্চ। এখানে 6 মার্চে এই যে দেখতে পারবেন এই যে হোয়াইট হাউসের মধ্যে বড় বড় ক্রিপ্টো রিলেটেড এক্সচেঞ্জের মালিকরা তারা এখানে আলোচনা করবে। তো এখানে তাদের সঙ্গে দেখাশোনা হবে ডোনাল্ড ট্রাম্পের, তারপর ভিত্তি করে মার্কেটের মধ্যে আমরা আরও বেশি পাম্প দেখার অপরচুনিটি রয়েছে। পাশাপাশি দেখুন ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন। পাশাপাশি দেখুন চার্টার ব্যাংকস অফ আমেরিকা বলেছিল যে 2025 লাস্টে আমরা বিটকয়েনকে $1.5-2 লাখ পর্যন্ত দেখতে পাবো। বাট এবার চার্টার ব্যাংকস অফ আমেরিকা উনি বলতেছেন যে এবার 4 বছর ডোনাল্ড ট্রাম্প যখন গদি ছাড়বেন বা 5 বছর পর ডোনাল্ড ট্রাম্প যখন এই রাজনীতি থেকে চলে যাবেন, তখন বিটকয়েনের রেট $5 লাখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে তারা একটা প্রেডিক্ট করেছে বিটকয়েন নিয়ে, এবং এটা বাস্তবায়িত হতে আমরা হয়তো দেখতে পেতে পারি। তো বিটকয়েন, গোল্ড এবং এই জিনিসগুলো কিন্তু আপনাদের কন্টিনিউ বাই করে যেতে যদি চান এবং লং টাইম পারপাসে যদি রাখতে চান, তাহলে আগামী দিনে একটা ফিউচার হবে আপনার জীবনে। পাশাপাশি দেখুন সিজে উনি বলেছেন, আগেই প্রেডিক্ট করে রেখেছিলেন, এর আগে 2020-এ উনি বলেছিলেন যে যখন বিটকয়েন 1 লাখের উপরে যাবে তখন $85,000 আসবে। আমরা সেম দেখেছি যে বিটকয়েন $1,09,000 যাওয়ার পর আমরা $78,000 দেখেছি, এবং ফাইনালি আমরা এখান থেকে $90,000, এবং আমরা ধীরে ধীরে বিটকয়েনকে $1,09,000 ভেঙে আমরা বিটকয়েনকে $1,30,000, $1,20,000 দিকে যেতে আমরা দেখবো। যেহেতু 6 তারিখ হোয়াইট হাউসের মধ্যে আরও ডিসকাশন হবে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে, ফাইনালি অনেক নিউজ আসবে মার্কেটের মধ্যে, আমরা পাম্প করতে দেখতে পাবো। এখানে সিজে উনি বলেছেন যে আমরা আগামী দিনে আমরা বিটকয়েনকে $1 মিলিয়ন যেতে দেখবো, এবং 1 মিলিয়ন থেকে $9,85,000 আসতে দেখবো। অর্থাৎ বিটকয়েন সিধা যে বাসের মতো যাবে তা কিন্তু নয়, বিটকয়েন উপরে যাবে নিচে আসবে, এটাই বিটকয়েনের ধর্ম, এটাই বিটকয়েনের স্বাভাবিক ব্যাপার। আমি এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ফেয়ার অ্যান্ড ডিসলিফ এই চার্ট হিসাবে। যখন আমি বলেছিলাম ম্যানিপুলেশন চলতেছে, গত পরশুতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে ভাই ম্যানিপুলেশন চলতেছে। এই ম্যানিপুলেশন বা বিটকয়েন যে এই যে কন্টিনিউ পাম্প করেছে বিটকয়েন এখান থেকে, তো এই জায়গাতে ম্যানিপুলেশন চলতেছে, এখানে বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে, এবং বিটকয়েন যে আপনাদের বই দেখাইতেছে সেই বইটাকে না পেয়ে এখানে অ্যাকুমুলেশন করার চান্স খুঁজুন এবং বিটকয়েনকে বাই করার অপরচুনিটিটা মিস করবেন না। আমি নিজে যদি পার্সোনালি আমি আপনাদের বলি, তাহলে এই ডিপ মার্কেটের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে কিন্তু কয়েন বাই করেছি যেগুলি এসআইপি রয়েছে। তো সেখানে ভিত্তি করে দেখুন এখানে ম্যানিপুলেশন করা হয়েছে, এবং এখান থেকে দেখুন মার্কেটটাকে পাম্প করে নেওয়া, আবার সেই বক্সের ভিতরে নিয়ে চলে যাওয়া হয়েছে, যেটা আমাদের $90,000 থেকে $1,00,000 যে একটা রেঞ্জ, সেই রেঞ্জে 90,000-এর উপরে বিটকয়েনকে 1 লাখে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং যখন বিটকয়েন 1 লাখের উপরে চলে যাবে এবং 1 লাখটাকে ভাঙবে, তখনই আমরা বিটকয়েনকে উপরের দিকে মুভ হতে আমরা কিন্তু দেখবো। আপনারা জানেন পাওয়ার লো করিডোর হিসাবে আমরা কিন্তু এই যে নীল লাইনটাকে ভাঙতে পারি নাই, ফাইনালি এইটার কাছাকাছি রয়েছে এবং এটাকে না ভেঙে নিচে চলে এসেছে। কিন্তু আমরা এখনও যখন নীল লাইনটাকে ভাঙবে আমরা কিন্তু ব্রেকআউট মুভমেন্ট দেখবো, এবং বিটকয়েনের এবারে যেটা টার্গেট রয়েছে $2 থেকে $2.5 লাখ পর্যন্ত যাওয়ার, সেটা কিন্তু আমরা দেখবো। তবে বন্ধুরা এটা তো সময় বলে দিবে, কিন্তু এবারের বুলরানে আমি $1 লাখ তো অলরেডি টাচ করে দিয়েছি। আমি $1.5 লাখ থেকে $2 লাখ পর্যন্ত আমি ভাবতেছি, তার থেকে আমি এত দূরে যাচ্ছি না এবারের বুলরানটা, তখনই আমরা কিন্তু প্রফিট বুক করবো। আমি কত বলেছি আপনাদের গত ভিডিওতে যে মার্কেট ফেয়ার অ্যান্ড গ্রিড বলুন বা মার্কেটে RSI কিন্তু অনেক নিচে চলে এসেছে, 30-এর নিচে ওভারবুথের নিচে চলে এসেছে, কন্টিনিউ বাই করুন। ফাইনালি যদি দেখেন তাহলে আজকে বিটকয়েন কিন্তু পাম্প করে নিয়েছে, অল কয়েন পাম্প করে নিয়েছে, ইথেরিয়াম পাম্প করে নিয়েছে। ইথেরিয়ামের চার্টটা দেখুন ফাইনালি একবারে নিচে চলে এসেছিল, এবং এখান থেকে আবার কিন্তু ইথেরিয়াম পাম্প করতেছে। আমরা যে এবারের বুলরানটা দেখবো, আমরা যদি অল মার্কেট ক্যাপটা দেখি বন্ধুরা, তাহলে আমরা অনেকবার বলেছি যে আমাদের ডিউ রয়ে গেছে, মার্কেট পাম্প করবে। তো আমরা কিন্তু ফাইনালি এই ট্রাম্পের অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে আমরা এখানে কিমান এবারের বুলরানটা এখান থেকে আমরা শুরু হতে দেখবো। এবং আমরা যদি মার্কেট ক্যাপটা দেখি তাহলে গোল্ডেন ক্রস রিসেন্টলি হয়েছে, গোল্ডেন ক্রস, এবং গোল্ডেন ক্রসের পরে আমরা মার্কেটটাকে কন্টিনিউ পাম্প করতে দেখি। এবং এবারের টোটাল মার্কেট ক্যাপ বর্তমানে $3 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে, এবং $3 ট্রিলিয়নটাকে ভেঙে আমরা $6 ট্রিলিয়নের কাছাকাছি এবারের বুলরানের মার্কেটটাকে ডেফিনেটলি দেখার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে মিস করলে হবে না। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। ফাইনালি যদি আমি বিটকয়েনের চার্টে এসেছি, আমরা কিন্তু সেই বক্সের মধ্যে চলে গিয়েছি বন্ধুরা, যেটা $90,000 থেকে $1 লাখ পর্যন্ত আমরা কিন্তু উঠে গিয়েছি। আমরা জানি যে বিটকয়েন এই যে 200 ডেজ মুভিং এভারেজ আমি ডিসকাস করেছিলাম আপনাদের, যে 200 ডেজ মুভিং এভারেজটাকে ট্রাই করবে বিটকয়েন, তারপরে আমরা কিন্তু বুলরানের শুরুয়াতটা দেখতে পেতে পারি। তো এরকমই একটা কিছু দেখা যাইতেছে মার্কেটের মধ্যে, যেটা ইঙ্গিত দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এতদিন কিছু বলে নাই, সেটাই এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এবারের বুলরান এখান থেকে স্টার্ট হয়ে যেতে পারে। এবং ইউএসএ যদি রিজার্ভ রাখে 10 লাখ বিটকয়েন, অর্থাৎ 1% বিটকয়েন যদি ইউএসএ সরকারি রাখে, এবং আপনারা জানেন দুনিয়ার টোটালি 20 মিলিয়ন বিটকয়েন আছে, তার থেকে কেউ বানাতে পারবে না, তার থেকে কেউ করতে পারবে না। তার জন্য ডিমান্ড বেশি, চাহিদা মানুষের বেশি, অবভিয়াসলি এই জিনিসটার দাম বাড়বে। তো বিটকয়েনকে ফোকাস করুন। বিটকয়েন যদি একটা লং টাইম পারপাসের জন্য রেখে দিতে চান, একটা ডিজিটাল গোল হিসাবে, তাহলে বিটকয়েনকে আপনারা হাতছাড়া করবেন না। আমি বলেছি যে অমূল্য সম্পদ হবে বিটকয়েন।
ক্রিপ্টো মার্কেটের রাজা কয়েন এবং বিটকয়েনকে ধরে রাখার চেষ্টা করবেন। সঙ্গে যেগুলো অল কয়েন রয়েছে, আমরা জানি সবাই আমরা কিন্তু অল কয়েনের পিছনে ছুটে বেড়াই, কিন্তু অল কয়েন আলতু ফালতু বা এই যে মার্কেট আবার পাম্প করা স্টার্ট করবে তখন অনেক মানুষ আপনাকে বলবে এই কয়েন কিনুন, ও কয়েন কিনুন। না, আপনার ফোকাস কিন্তু থাকতে হবে, আপনার টাকা আপনার ফোকাস থাকতে হবে, আপনি কি কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতেছেন। আমি তো ফাইনালি কোনো কয়েন বেশিরভাগই সাজেস্ট করি না আপনাদের, বাট আমি বলি যে আপনারা ফোকাস করুন যে কয়েনগুলোর ইউজ কেস রয়েছে। এখন দেখুন এডা কয়েন ইউজ কেস রয়েছে, এডা কয়েনের ইটিএফ আসার সম্ভাবনা রয়েছে, সোলানার ইটিএফ আওয়ার সম্ভাবনা, এসআরপির ইউজ কেস ছিল এতদিন কেস তারপর ডোনাল্ড ট্রাম্প এসেছে, এসআরপি লাগাতার কন্টিনিউ বাই করে পাম্প করতেছে, ব্যাংকের সঙ্গে কানেকশন এসআরপির রয়েছে। তো এগুলো ইউজ কেস রয়েছে, ইথিরিয়ামের ইউজ কেস রয়েছে, এগুলো যদি আমরা কম দামে পাইতেছি তাহলে আমরা ফালতু কয়েনের মধ্যে যাবো কেন? দিন শেষে এই কয়েনগুলো রিকভারি করবে এবং দিন শেষে কয়েনগুলো পাম্প করবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বুঝতে হবে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, কোথায় এসে বিটকয়েন দাঁড়াতে পারে, মুভিং এভারেজ কি বলতেছে, আরএসআই কি বলতেছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, তারপরে ট্রেড করতে হবে। বন্ধুরা যদি দেখেন তাহলে আমি বিটকয়েনের অলরেডি আজকে সন্ধ্যার পর ইউএসএর মার্কেট বিটকয়েনকে কীভাবে নেয় এবং ডোনাল্ড ট্রাম্পের এই মার্কেটের অ্যানাউন্সমেন্টটা রবিবারে দিয়েছে এবং আজকে যখন মার্কেট খুলবে এবং ইউএসএর মানুষ কীভাবে নেয় বিটকয়েনকে তার উপর নির্ভর করে হয়তো বা অল্প প্রফিট যদি বুক করে এবং যদি বিটকয়েন 90,000-এর উপরেও যদি থাকে তাহলে আমাদের কোনো টেনশন করার দরকার নাই, এখানে আমরা বিটকয়েনকে পাম্প করতে দেখবো। আর যদি বিটকয়েন 90,000 টাকা ভাঙে এখন প্রফিট বুক করতেছে মানুষ, একটা স্টেবিলিটি হতে দেন বিটকয়েনকে, বর্তমানে এখনো স্টেবল হয় নাই, 90,000 টাকা যদি ধরে রাখে তাহলে আমরা কিন্তু এখানে ধীরে ধীরে $1,00,000 দিকে এগোবো এবং এখানে 6 তারিখ অ্যানাউন্সমেন্ট যদি আসে হোয়াইট হাউস থেকে তাহলে আমরা কন্টিনিউ আরও বিটকয়েন পাম্প করতে দেখবো এবং মার্চ মাসটা বিটকয়েনের জন্য ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ দিক রয়েছে, সেটা আমরা দেখতে পেতে পারি। বাকি 90,000 টাকা যদি ধরে না রাখে তাহলে সেই রেঞ্জ আমাদের রয়েছে এই যে $85,000 এবং 200 ডেজ মুভিং অ্যাভারেজ, যেটা দাঁড়িয়ে রয়েছে আমাদের কাছে $82,000। বাট এর আগে আমি বলবো এখানে আসার সম্ভাবনা নাই, বিটকয়েন 90,000 টাকা ধরে রাখবে ফাইনালি, এটাই আমার উদ্দেশ্য এবং আমি এটাই টেকনিক্যাল অ্যানালাইজ যে $90,000-এর উপরে থাকার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম দেখা যাবে। এবং আপনারা যে স্ট্রং প্রজেক্টগুলোতে রয়েছেন যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেগুলোতে ফোকাস করুন এবং এসআইপি কয়েন হিসাবে যেগুলোতে কন্টিনিউ বাই করে গিয়েছেন সেগুলোতে আপনারা ফোকাস দিতে পারেন। ফাইনালি শুরুবাত হয়ে গেছে একটা বুল রানের দিকে এবং ডোনাল্ড ট্রাম্প যতদিন অপেক্ষা করেছিলাম সেটা ফাইনালি এখন আমরা ক্লোজ হতে দেখতেছি এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু খুলে কথা বলতেছেন এখন মার্কেটের মধ্যে, আমরা এখান থেকে বুল রান দেখা স্টার্ট হয়ে গিয়েছে। এটা ছিল আজকে বিস্তারিত ভিডিও, ভালো লাগলে লাইক করে যাবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।